বর্তমানে যখন কোনো দরকার হবে আমার মনে হয় র্যাপারে সবার আগে এগিয়ে আসবে। র্যাপাররা সাইডলাইন হয়ে কখনোই থাকবে না। র্যাপার অলরেডি মেইন স্ট্রিম আছে, তো সেখান থেকে আরও আগে আসবে। আমার ছোটো ভাই একটা অ্যারেস্ট হয়েছে, আমাদের অনেক বন্ধু বান্ধব অ্যারেস্ট হয়েছে। সো আমরা ওই চাপে যখন গুটাইনি আমরা কখনোই গুটাবো না। র্যাপ সবসময় মানে গণমানুষের ভয়েস হিসাবে ছিল। কথা আসলে জিনিসটা পলিটিক্যাল ছিল না, ব্যাপারটা ছিল আসলে আমাদের ভাষার যে অধিকার, আমাদের যে নিজের দাবি দেওয়া চাওয়ার অধিকার, ওটা নিয়ে ছিল। আর ব্যাপারটা হচ্ছে যে আমার দেশে আমি আমার যেটা দাবি দেওয়া সেটা আমি চাইবো, সেটা নিয়ে তো আপনি আমাকে মারতে পারেন না, সেটা নিয়ে আপনি আমাকে বলতে পারেন না তুমি ঘরে ফিরে যাও। তো এটা নিয়ে ছিল কথা। এটা আসলে একটা মানে সিস্টেম কালচার হয়ে গেছে যে র্যাপাররা আসলে র্যাপ মিউজিকটা সব কিছুর সাথে যায় না, এরকম একটা ধারণা প্রচলন হয়ে গেছে। তো আসলে আমরা আশা করি যে আমরা গত জুলাই আমরা দেখাইছি যে মানে র্যাপের যে ভূমিকাটা বা র্যাপ কী করতে পারে আসলে, এটার একদম রুট লেভেল থেকে উপর লেভেল পর্যন্ত কতটা ইম্প্যাক্ট এটা আমরা দেখাইছি। তো এই ক্ষেত্রে এখনও আইসা মনে হয় না কোনো ডাউট থাকার কথা যে র্যাপ কি আসলে বাংলাদেশের কালচারাল অঙ্গন, এটার কী অবস্থা বা কী অবস্থান। তো আমি আশা করি আরও ভালো হবে অবস্থাটা। এটা আসলে বেশি দিন টিকবে না যে র্যাপাররা সাইডলাইন হয়ে কখনোই থাকবে না। র্যাপার অলরেডি মেইন স্ট্রিম আছে, তো সেখান থেকে আরও আগে আসবে। গানের মাধ্যমে যে প্রতিবাদ করা, এই যে স্রোত, এটা কতদিন ধরে রাখতে চান বা কোনো চাপ আসলে আপনার নিজেকে গুটিয়ে নেবেন কিনা? এটা আমরা আসলে আমার মনে হয় যতদূর চাপ থাকার ছিল আমরা জুলাই সেটা পাইছি, কারণ আমরা নিজেদের ঘরে ঘুমাইতে পারি নাই। আমরা বন্ধু বান্ধবের বাসায় রয়েছি এবং তাদের ওপরও থ্রেট আসছে। আমার বাড়িতে ডিবি গেছে, আমার ছোটো ভাই একটা অ্যারেস্ট হয়েছে, আমাদের অনেক বন্ধু বান্ধব অ্যারেস্ট হয়েছে। সো আমরা ওই চাপে যখন গুটাইনি আমরা কখনোই গুটাবো না। র্যাপ সবসময় মানে গণমানুষের ভয়েস হিসাবে ছিল, আওয়াজ হিসাবে ছিল, তো ওই হিসাবেই থাকবে। এটা যখন থেকে শুরু হয়েছে তখন থেকে এটা প্রতিবাদী ভাষা ছিল এবং বর্তমানেও যখন কোনো দরকার হবে আমার মনে হয় র্যাপারে সবার আগে এগিয়ে আসবে। আজকে জুলাই ঘোষণাপত্র পাঠ করা হবে, সেই প্রসঙ্গে কোনো বার্তা দিতে চান কেন? সেই বিষয় নিয়ে বার্তা সেটা আমরা আসলে শুনতেছি, আমরাও তো জানি না আসলে কি এখানে কী কী থাকবে। আপনার প্রতিক্রিয়া কি? আমার আপাতত প্রতিক্রিয়া হচ্ছে যে আমি স্বাধীন দেশে ঘুরতেছি এবং এরকম একটা দিন আবার ফিরে আসলো, আমাদের এটা অনেক কিছু মনে করায়। বর্তমান সরকার হচ্ছে জনগণের বা জনগণের নির্বাচিত না, জনগণের গঠিত সরকার। কখনো নির্বাচিত কোনো সরকার বা দলীয় সরকার আসলে এই যতটুকু স্বাধীনতা পাচ্ছেন বর্তমানে পাবেন কিনা, প্রত্যাশা করেন কিনা বা পূর্বে পেয়েছেন কিনা? আমরা আশা করব সামনে যেই দলই আসুক ইতিহাস থেকে শিক্ষা নেওয়া উচিত তাদের। আর যদি আমরা অন্য একটা সরকার আসার পরও যেই আসুক, আমরা আসার পরও যদি আমরা দেখি আমাদের মতো স্বাধীনভাবে চলতে পারতেছি না, আমরা আমাদের স্বাধীনতা আদায় করে নিব।